ইরানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তো সবসময়ই ভালো ছিল। ইরানের সাথে আমাদের এনার্জি কোঅপারেশন আছে। ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। তো আমরা সেই দিক থেকে বিচার করলে অবশ্যই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। আমরা মনে করি এটা সর্বোচ্চ নেতার প্রতি আমাদের আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সুতরাং সেই হিসেবে উনি যাচ্ছেন। এখানে সরকারি সফরে সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের স্পিকার যাচ্ছেন। গতকালকে প্রধানমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেছিলেন যে 10টি দেশের কাছে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া যে টাকা বিগত সরকার আমলে সেই টাকা উদ্ধারের জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরা জানি এর মধ্যে যুক্তরাষ্ট্র আছে, আর কোন কোন দেশের মধ্যে যে সকল দেশে টাকা পাচার হয়েছে গত 17 বছরে সেই দেশগুলোর নাম তো আপনারাও জানেন। সেই দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক জোরদার আছে। তো সেই সকল দেশের সাথে দেখেন এটার একটা প্রপার মেকানিজম আছে, নিয়মকানুন আছে। এটা একেবারে রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় নাই, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা মনে করছি যে এই এগ্রিমেন্টের মাধ্যমে যে এগ্রিমেন্টগুলো হয়েছে, যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে। কারবার মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ইরানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তো সবসময়ই ভালো ছিল। ইরানের সাথে আমাদের এনার্জি কোঅপারেশন আছে। ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। তো আমরা সেই দিক থেকে বিচার করলে অবশ্যই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির ওনার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইরানের সরকার বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ পাঠিয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সম্মানিত স্পিকার যাচ্ছেন। আমরা মনে করি এটা সর্বোচ্চ নেতার প্রতি আমাদের আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। সুতরাং সেই হিসেবে উনি যাচ্ছেন। এখানে সরকারি সফরে সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের স্পিকার যাচ্ছেন। গতকালকে প্রধানমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেছিলেন যে 10টি দেশের কাছে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া যে টাকা বিগত সরকার আমলে সেই টাকা উদ্ধারের জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরা জানি এর মধ্যে যুক্তরাষ্ট্র আছে, আর কোন কোন দেশের মধ্যে যে সকল দেশে টাকা পাচার হয়েছে গত 17 বছরে সেই দেশগুলোর নাম তো আপনারাও জানেন। সেই দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক জোরদার আছে। তো সেই সকল দেশের সাথে দেখেন এটার একটা প্রপার মেকানিজম আছে, নিয়মকানুন আছে। এটা একেবারে রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় নাই, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা মনে করছি যে এই এগ্রিমেন্টের মাধ্যমে যে এগ্রিমেন্টগুলো হয়েছে, যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে, এবং সেই কাজ চলমান আছে।